সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ ইসরায়েলি হামলা। ৭ শিশু ও ৩ নারীসহ এক পরিবারের ১১ জনের নিথর দেহ। বিশ্বজুড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে মানবতা। এদিকে বিশ্ব কাঁপানো ঘোষণা, পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না ইরান। শুরু হচ্ছে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, একটা ঘর যেখানে একসময় ছিল হাসি, ছিল প্রাণের স্পন্দন, ছিল ১১টি জীবন্ত মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম রূপ। দীর্ঘ ২ বছরের যুদ্ধবিরতি শেষে তারা ফিরছিল নিজেদের ভাঙা ঘরে, ধ্বংসস্তূপের নিচে মাথা নাওয়াতে, হয়তো একটু শান্তি খুঁজতে। কিন্তু সেই শান্তি আর পাওয়া হল না। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। এখন সেই ঘরটা নেই, নেই সেই হাসিগুলো, শুধু পড়ে আছে নিথর শরীর। ভাঙা দেওয়ালের পাশে ছড়িয়ে আছে ৭টি শিশুর ছোট্ট হাত পা, যারা কিছুক্ষণ আগেও মা বলে ডাকছিল। ভাবতে কষ্ট হয়, তাই না? কিন্তু এই ভয়াবহ বাস্তবতাই এখন প্রতিদিনের চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ৭টি শিশুর আত্মা যদি আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করে, তবে নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গাজায় যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ ইসরায়েলি হামলা। ৭ শিশু ও ৩ নারীসহ এক পরিবারের ১১ জনের নিথর দেহ। বিশ্বজুড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে মানবতা। গাজা উপত্যকা আবারও কেঁপে উঠেছে ইসরায়েলি ট্যাঙ্কের গর্জনে। যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি রক্তপাত, থামেনি মৃত্যুর মিছিল। শনিবার সকালেই আল জৈতুন এলাকার নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল একটি পরিবারের জীবন। আবু সাবান পরিবার, ৭ শিশু, ৩ নারী আর এক পিতা, মুহূর্তেই আগুনে পুড়ে ছাই। গাজার সিভিল ডিফেন্স জানায়, পরিবারটি তখন ধ্বংসপ্রাপ্ত নিজের ঘরে ফেরার চেষ্টা করছিল। হঠাৎ ট্যাঙ্ক থেকে ছোড়া গোলা সরাসরি আঘাত হানে তাদের গাড়িতে। কোনো সতর্কতা, কোনো আগাম ঘোষণা, কিছুই ছিল না। একজন প্রত্যক্ষদর্শী কণ্ঠ কাঁপিয়ে বললেন, আমরা শুধু একবার বিস্ফোরণের শব্দ শুনলাম, তারপর ধোঁয়া, আগুন আর শিশুদের চিৎকার। সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, এই হামলা ছিল একেবারে পরিকল্পিত। তারা জানত এটি বেসামরিক গাড়ি, তবুও গুলি চালায়। এটা কোনো যুদ্ধ নয়, এটা হত্যাযোগ্য। গাজা প্রশাসন জানায়, নিহতদের মরদেহে গভীর কাটা দাগ, অঙ্গবিচ্ছিন্নতা লক্ষ্য করা গেছে। তারা অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী নিহতদের মানবাঙ্গ চুরি করছে। এটিকে ভয়াবহ যুদ্ধ অপরাধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে গাজা প্রশাসন। বিশ্বজুড়ে এ খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ক্ষোভের ঝড়। টুইটার, টিকটক ও ইউটিউবে ট্রেন্ড করছে #StopKillingInGaza হ্যাশট্যাগটি। ২৭ বছরের তরুণী মোনা আবু হামদা বলেন, আমাদের শহর এখন কবরস্থান। ঘর নেই, স্কুল নেই, পানি নেই, শিশুরা শ্রেণীকক্ষে নয়, খাবারের লাইনে দাঁড়িয়ে। তিনি আরও জানান, যুদ্ধের পর খাদ্যের অভাব ভয়াবহ। ১ কেজি আটার দাম $২৫, ডাল $15। আমরা শুধু রুটি খেয়ে বেঁচে আছি। মাংস বা ডিম, সেগুলো যেন কল্পনার খাবার। গাজার বাজারে এখন ত্রাণের প্যাকেটই মানুষের ভরসা। খান ইউনিস এলাকায় আবারও অল্প কিছু দোকান খুলেছে। চাল, ডাল, তেল পাওয়া যাচ্ছে, কিন্তু মাংস নেই, ডিম নেই। তিনি বলেন, আমরা শেষবার মুরগি খেয়েছিলাম মার্চ মাসে, ৭ মাস আগে। গাজার পানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস। স্যানিটেশন নেই, রোগ ছড়াচ্ছে দ্রুত। মোনার মা গত বছর হেপাটাইটিসে আক্রান্ত হন, চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে।
আমরা শুধু বাঁচতে চাই, মোনা বলেন। একদিন যেন সূর্যের আলোয় শিশুরা আবার হাসতে পারে। গাজার মানুষ এখনও ভয় নিয়ে বাঁচে। রাত নামলেই তারা আকাশের দিকে তাকায়, কোনো ড্রোন ঘুরছে কিনা। যুদ্ধবিরতি তাদের কাছে কাগজের কথা, বাস্তবে ভয়, ক্ষুধা আর শোকের দুঃস্বপ্ন। এক বৃদ্ধ বলেন, আমরা বেঁচে আছি, কিন্তু জীবনের মানে হারিয়ে ফেলেছি। তবুও গাজাবাসী আশাবাদী। তারা বিশ্বাস করে একদিন সূর্য উঠবে শান্তির আলো নিয়ে, শিশুরা হাসবে, স্কুলের ঘণ্টা আবার বাজবে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় একটু হলেও লাড়া দেয়, তাহলে নিচে কমেন্টে লিখুন #PrayForGaza আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন পৌঁছে দিই সেই সব সত্য যা অন্যরা দেখাতে চায় না। আপনার এক সাবস্ক্রাইব আমাদের কণ্ঠকে আরও শক্তিশালী করবে। আপনার এক শেয়ার গাজার এক শিশুর কান্নাকে পৌঁছে দেবে বিশ্ববাসীর কানে। শান্তির জন্য কথা বলুন, মানবতার পাশে থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন। বিশ্ব কাঁপানো ঘোষণা, পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না ইরান। শুরু হচ্ছে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন? বিশ্ব যখন শান্তির আশায় মুখিয়ে, ঠিক তখনই ইরানের ঘোষণা যেন বজ্রপাতের মতো। আমরা আর কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানব না, তেহরান এক বিবৃতিতে জানিয়ে দিল। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির মেয়াদ শেষ, এখন থেকে সব বাধা নিষেধ বাতিল বলে গণ্য হবে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে আগুন ছড়িয়ে পড়ছে নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা কূটনৈতিক সমাধানে এখনও অঙ্গীকারবদ্ধ, কিন্তু নিজেদের অধিকার থেকে 1 ইঞ্চিও পেছাবে না। অর্থাৎ ইরান এখন চাইলে ইচ্ছামতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা বিশ্বের পরাশক্তিগুলোর ঘুম কেড়ে নিয়েছে। 2015 সালে ভিয়েনাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে JCPOA নামে চুক্তি করেছিল ইরান। চুক্তির বিনিময়ে তেহরানকে তার পরমাণু কর্মসূচি সীমিত রাখতে হতো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA রাখত কঠোর নজরদারি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে চুক্তি বাতিল করেন, ফলে পুরো প্রক্রিয়া ভেঙে পড়ে। তারপর থেকেই ইরান ধীরে ধীরে তার সীমাবদ্ধতা সরিয়ে নিতে থাকে। 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পর গত জুলাইয়ে ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 12 দিনের ভয়াবহ সংঘর্ষের পর কিছুটা শান্তি ফিরলেও ইউরোপীয় দেশগুলোর চাপে জাতিসংঘ আবারও নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। কিন্তু এবার ইরানের স্পষ্ট ঘোষণা, আমাদের স্বাধীন কর্মসূচিতে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এতে স্পষ্ট বার্তা, তেহরান আর পিছু হটবে না। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে ইরান IAEA এর সঙ্গে সহযোগিতা করছে না। তারা চায় ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরুক। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এক ধাক্কায় সব জল্পনা থামিয়ে দেন। জাতিসংঘে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, 2015 সালের চুক্তির মেয়াদ শেষ, তাই সব নিষেধাজ্ঞা বাতিল। ইরান আরও জানায়, কায়রোতে IAEA এর সঙ্গে নতুন সমঝোতা করার উদ্যোগ 3 ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর নিরাপত্তা ব্যবস্থার ওপর ছায়া ফেলবে। ইরানের হাতে শক্তিশালী পরমাণু কর্মসূচি মানে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। আপনার কি মনে হয়, ইরানের এই সিদ্ধান্ত কি ন্যায্য নাকি বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক? নিচে কমেন্টে লিখুন আপনার মতামত। আর এমনই আন্তর্জাতিক ব্রেকিং নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনার এক ক্লিকই আমাদের অনুপ্রেরণা আর সত্যের পথে সবচেয়ে বড় শক্তি।